আজকে আসার সময় দেখলাম জামাতের একজন আমির কুষ্টিয়া জেলার বক্তব্য দিচ্ছেন, দেওয়ার সময় উনি ইনশাআল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে ওই বক্তব্য দেওয়ার সময় জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। ওনার জীবনের সর্বশেষ শব্দ ইনশাআল্লাহ। এ কেমন ভালো লেভেলের মরণ! ইনশাআল্লাহ বলল, জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। কৃষ্ণশিব তার রবের দরবারে গিয়া বলতে পারবে, আল্লাহ আমার জমিনের মধ্যে আমার সর্বশেষ আমার জবান থেকে বের হয়েছে ইনশাআল্লাহ। কোনো ব্যক্তির নাম বের হয়ে মারা যায় নাই, দুনিয়ার কোনো ব্যক্তির বদনাম করতে গিয়েও মারা যায় নাই, বরং ইনশাআল্লাহ বইলাই তো মারা গেল। উনি জামাতের হোক, বিএনপির হোক, অথবা জাতীয় পার্টির হোক, যারই হোক, কিন্তু ব্যক্তি যদি মুসলমান হয় আর তার জবান দিয়া যদি জীবনের শেষ মুহূর্তে বের হয় আল্লাহ, ওর জবান দিয়া যদি জীবনের শেষ মুহূর্তে বের হয় আমার নবীর নাম, ওর জবান দিয়া যদি জীবনের শেষ মুহূর্তে বের হয় আলহামদুলিল্লাহ, ওর জবান দিয়া যদি জীবনের শেষ মুহূর্তে বের হয় আল্লাহু আকবার, আমার কাছে মনে হয় ওর মরণটা ভালো। কারণ আল্লাহ নাম বইলে মইরা গেলে আল্লাহ তোর জাহান্নামে দিতে পারে না। আমার কাছে মনে হয় আল্লাহ তারে ক্ষমা করে জান্নাতে দিতে পারে কি পারে না। ইনশাআল্লাহ বলে যদি হয় আমার মরণ, তাহলে তো আমার আল্লাহ আল্লাহ বইলা মরলেও জান্নাত। আল্লাহু আকবার। এই জন্যই মুমিন চিন্তা করে আমার জীবনের শেষ শব্দটা যাতে হয় আমার আল্লাহ, আমার এই জমিনের মধ্যে আমার জবান থেকে শেষ শব্দটা যাতে হয় আমার কালিমা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ। এটা বইলা যদি মইরা যাও তাহলে মইরাও তো বান্দার শান্তি। কারণ তুমি তো কোনো ব্যক্তির নাম বইলা মরলা না, কোনো দলের স্লোগান দিতে গিয়ে মরলা না। আল্লাহ নাম বলতে যাইয়া হঠাৎ করে স্ট্রোক করে তুমি মারা গেলা, এর মানে এর বিনিময়ে তো বান্দা তুমি জান্নাত পাইবা, আর এই মরণটাও তো সুন্দর মরণ হয়ে যাবে। আল্লাহ নাম বইলা মইরা যাও, এমন জোরে আল্লাহ আল্লাহ বলো, যদি ওই অবস্থায় মরণ হয় ইমানি মরণ, সুবহানাল্লাহ জোরে পড়া যায় না, তাহলে ইমানি মরণ হয়ে যাবে, আর ইমানের বিনিময়ে এর ডেস্টিনেশন হবে আমার মাওলার জান্নাত। আল্লাহ পাক বলেন, বান্দারা ইমানটারে প্রায়োরিটি দাও, ইমানটারে প্রাধান্য দাও, আবার ইমানের পরে নেক আমলের লাইনে আগাও, তাহলে ইমান আর আমলের বিনিময়ে পাওয়া যাবে, মেলানো যাবে আমার মাওলার জান্নাত। ওই যে রাবেয়া বসরির এক ঘটনা আর তার 3-4 টেনশনের বিষয়ে জানলেই তো বোঝা যায় রে বাবা ইমানের কি পরিমাণে দাম, ইমানের কি পরিমাণে দাম। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, এমন কোনো মানুষ নাই এই একজন ওলিয়ে কামেলের নাম শুনেন নাই, জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল হযরত হাসান বসরি। ওনার একজন ছাত্রী ছিল, এই ছাত্রীর নাম হলো রাবেয়া বসরি। সুবহানাল্লাহ জোরে কয় না। রাবেয়া বসরি যেমন দামি, উস্তাদ যেমন দামি, ছাত্র তো এমন দামি হয়। উস্তাদ যেমন দামি, ছাত্রীও তো বড় দামি হবে। রাবেয়া বসরি একদিন হাসান বসরিকে প্রশ্ন করলেন, উস্তাদ আমার মনের মধ্যে গেলে চিন্তা ঘুরে। প্রশ্ন করার আগে হাসান বসরি বললেন, রাবেয়া তোমার আখলাক বড় সুন্দর, কি সুন্দর আখলাক দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি তোমাকে বিবাহ করতে চাই, বিবাহ বন্ধনে আমি তোমার সঙ্গে আবদ্ধ হতে চাই। এমন একজন নারী যদি আমার ঘরের মধ্যে থাকে, যেই নারী অন্যায় করে না, খারাপ ব্যবহার করে না, খারাপ আচরণ করে না, বেপরদায় চলে না, তাহলে ওই ঘরের মধ্যে রহমত থাকবে কি থাকবে না? এমন একজন দামি নারী। হাসান বসরি কয়, রাবেয়া তোমায় আমি বলি, আমি তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। তাইলে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, আমার 4টা টেনশন আপনি দূর করেন, এরপরে আপনার স্ত্রী কইরা আপনি আপনার ঘরের মধ্যে আমার নিতে পারেন। বলো না। উনি বলতে লাগলেন, নাম্বার 1 প্রশ্ন, আমার মনের মধ্যে টেনশন, আর এই শর্তটাও মানা লাগবে আপনার। ও আমার উস্তাদ হাসান বসরি, আমায় বলেন না আমার মরণটা কি ইমানের মরণ হবে কি হবে না, এই ব্যাপারে আমি জানবার চাই। আমার মরণ কি ইমানের মরণ হবে কিনা? মনের মধ্যে আমার এই চিন্তা, ইমানের মরণ যদি আমার না হয় তাহলে কবরের মধ্যে গিয়া তো আমার কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। সারা জিন্দেগি লাগে আমি আমল করলাম,
শেষ মুহূর্তে আমার ইমানের মরণ হলো না, তাহলে তো আমার কোনো দামও নাই, রবের দরবারে আমার কোনো দাম নাই। আমি সফল মরণ আমার হলো না, আমি জমিনের মধ্যে সফল একজন ব্যক্তি হয়ে কবরের মধ্যে যেতে পারলাম না। হাসান বসরি কয়, রাবেয়া রে, এমন এক প্রশ্ন তুমি আমারে করলা, আমার নিজেরই তো জানা নাই আমার মরণটা কি ইমানের মরণ হবে কি হবে না। কারণ হাসান বসরি তো এমন ওলিয়ে কামেল ছিলেন, এদের ভিতরে তাকওয়া ছিল আমার আল্লাহর। আর বর্তমান জামানে এমন পীরও আছে, নিজের অনেক এমন পরিমাণে এমন বড় পীর দাবি করে, কোনো একটা ব্যক্তি যাওয়ার পরে কয় তোমার নামাজ লাগবে না, রোজা লাগবে না, আমল লাগবে না, তুমি খালি আমার অনুসরণ কইরা আগায়া যাও। মনে রাখবা, আমার অনুসরণ করলে আমি তোমারে পার কইরা পুলসিরাত পার কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাব। এমন ভণ্ড পীর আছে না না? আমার দরবারে মুরিদ হও, নামাজ লাগবে না। হাসান বসরি কয়, রাবেয়া রে শুনো, আমারই তো কোনো বেল নাই, ইমান নিয়ে আমি মরতে পারবো কি পারবো না জানা নাই, এই বিষয়ে আমি জানি না। ইমানের সাথে আমার মরণ হবে কি হবে না এই চিন্তা তো আমার ভিতরে। আমি তোমার ব্যাপারে কি বলবো, তুমি ইমান নিয়ে মরতে পারবা কি পারবা না আমার তো নিজেরই জানা নাই, তোমারটাও তো আমি জানি না। কারণ ইমানই মরণ তো বড় একটা দামি সম্পদের নাম রে বাবা। এই জন্য তো বলি সবসময় এটা মনে করেন না আমার মতো বড় আলেম কেউ নাই, আমার মতো বড় আমল করনেওয়ালা কেউ নাই। আমি যেই দল করি ওই দলই সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে হক দল। আমি যে পীরের মুরিদ হয়ে গেলাম ওই পীরই আমার দামি পীর। জমিনের মধ্যে সব আমার সারা ভণ্ড। বরং আল্লাহর দরবারে বলেন, আল্লাহ আমার মরণ যাতে ইমানের উপরে হয়, ইসলামের উপরে হয়। কারণ কোন সময় জানি হিদায়াতের লাইনটা আমার থেকে দূরে সরে যায়। হিদায়াতের লাইন থেকে দূরে সরে গেলে আমার মরণটা তো ইমানের মরণ হবে না। মুফতি মাসুদ নামের একটা সেকুলার আছে, নাস্তিক আছে, বাংলাদেশি বংশোদ্ভূত, লাগাইছে আবার মুফতি, আসলেও মুফতি। মুফতি মসজিদে নামাজ পড়াইছে বহুদিন, মাদ্রাসায় খেদমত করছে, হুজুর, পুরো হুজুর। সার্চ করো আজকে যুবকরা গিয়ে ইউটিউবে মুফতি মাসুদ সার্চ করো, মুফতি মাসুদ ছিল হুজুর, দাড়ি ছিল এত বড়, টুপি মাথায় দিয়া মসজিদে নামাজ পড়ায়, মাদ্রাসায় দর্শের কিতাব নিয়ে দর্শ দেয়, তোলা আবার সামনে রেডি। এমন অবস্থা থেকেও আল্লাহ পাক হিদায়াত নামক দৌলতটা কেড়ে নিয়ে গেছে। এখন এই দাড়ি কামা নাস্তিক হয়ে গেছে, প্রতিদিন আল্লাহ রাসূলকে গালি দেয়। নাউজুবিল্লাহ, জোরে পড়বেন না। তো সে মুফতি, আল্লাহ কয় হিদায়াত নামক দৌলতটা তার কাছ থেকে আমি নিয়ে গেছি। এই জন্য আপনি এত পণ্ডিতি করেন, চিন্তা করেন যে আরে আমার যে দল, এই দলের চাইতে পৃথিবীতে কোনো হক দল নাই। আমার যে দরবার, এই দরবারের চাইতে পৃথিবীতে আর কোনো দামি দরবার নাই। এটা আপনার মনের চিন্তা হতে পারে, কিন্তু না, যেদিন আপনি মারা যাবেন, ফজরের নামাজের সময় মারা যাবেন, নামাজের 2 ঘন্টা পরে আপনার মরণ হবে, কিন্তু আপনার জানা নাই। আপনার মরণের 2 ঘন্টা আগে ফজরের নামাজ, তখনও ওই নামাজ আপনার জন্য ফরজ নাকি নফল? জোরে বলেন, ফরজ নাকি নফল? আপনার ইন্তেকালের 2 ঘন্টা আগে ফজরের নামাজ পড়া লাগবে, 2 রাকাত ফরজ নামাজ। আপনি যদি কন আমি নামাজ পড়বো কিন্তু সূরা ফাতিহা পড়বো না, তাহলে হবে নাকি? হবে? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। ইন্তেকাল আপনার ফজরের নামাজের 2 ঘন্টা পর, ফজরের নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। ওই জায়গায় আপনি সূরা ফাতিহার মধ্যে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমি সহজ সরল সঠিক পথে ছিলাম কি ছিলাম না, এই ব্যাপারে জানি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনার মরণের 2 ঘন্টা আগেও আপনি সূরা ফাতিহায় বলছেন, আল্লাহ তুমি আমাকে সহজ সরল সঠিক যে পথটা সিরাতাল মুস্তাকিমের পথ, ওই পথে তুমি আমাকে প্রদর্শন করো, ওই পথটা তুমি আমারে দেখাও। তাহলে আপনি নামাজে বললেন এক, নামাজ থেকে বের হয়ে যায় কোন যেই দল আমি করি পৃথিবীর সমস্ত দল বাতিল, খালি আমারটাই হক। কেমন হয়ে গেল না? আপনি নামাজে বললেন এক, যা বাহিরে যায় ভাবসাব নিয়ে করলেন আরেক। এই জন্য পণ্ডিতি করা যাবে না যে আমি যা করি তাই সত্য এবং আমি যা আমল করি এর মাধ্যমেই জান্নাত। না, আল্লাহ কাকে কোন সময় কোন লাইনে নিয়ে যায়
আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি জানে? কিন্তু আমরা দোয়া করি, আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করো। জোরে পড়েন আমিন। আল্লাহ মৃত্যু পর্যন্ত তুমি ঈমান আর ইসলামের উপরে ইস্তেকামত রাখো, অটুট রাখো। চিল্লায়া পড়েন আল্লাহুম্মা আমিন। ঈমান অবস্থায় মরলে আপনি জান্নাতি। ঈমান নিয়ে মরে গেছেন, আমল করছেন, এই গুণের কারণে আপনি জান্নাতি। খায়বারের যুদ্ধ, সে যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি লিডার। ওই যুদ্ধের ময়দানে গেলেন, তাবুও গাললেন। মদিনার নবী একটা তাবুর মধ্যে আমার নবী আশ্রয় নিলেন। অন্যান্য সব সাহাবায়ে কেরামেরা রাতের বেলা বের হয়ে ঘুরতে লাগলো। একটা রাখাল ঢুকে গেল হঠাৎ করে, ইহুদিদের রাখাল। সাহাবীদের সাথে মোলাকাত। এই সাহাবীরা, তোমরা যে আসছো খায়বারের প্রান্তরে যুদ্ধ করার জন্য, তোমাদের লিডারের সাথে আমি মোলাকাত করতে চাই। রাখাল বলে, তোমাদের লিডারকে, তোমাদের নেতাকে আমি মোলাকাত করব। যখন সাহাবায়ে কেরাম বলে, ইহুদিরে ওই যে দেখো না ছোট্ট সাধারণ একটা তাবু দেখা যায়, ওই তাবুর ভিতরেই আছে আমাদের লিডার, আমাদের নেতা, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা? ইহুদিকে আমি গরিব বলে মজা করলাম, আমি বড় গরিব এই জন্য মজা করলা। নেতারা বুঝি এমন তাবুর মধ্যে থাকে, মজা করলা নাকি আমার লগে? তুমি চিন্তাও করতে পারো না, আমাদের নেতা হলো ইসলামের নেতা, মুসলমানদের নেতা। আমাদের যারা লিডার হয় এরা হয় ইমামে আদেল। এরা আদালত কায়েম করতে জানে, ইনসাফ কায়েম করতে জানে। এরা সবার বেলায় সমতা বজায় রাখে। এদের প্রজারা জেনে ঘুমায়, এরাও তো ওই জায়গার মধ্যে ঘুমায়। আমার দেশের ইন ফিউচারের লিডারেরা যদি আমার প্রজাদের কথা চিন্তা করে নির্বাচন করে, আল্লাহর কসম করে বলতে পারি, যদি 5টা বছর চালাইতে পারে, প্রজারা যেমনে বলে সেমনে মাইনা, প্রজারা যেমনে চলে সেভাবে চইলা, নিজের মতো না কইরা প্রজাদের কথা চিন্তা কইরা, দেশের কথা চিন্তা কইরা যদি দেশটা চালাইতে পারে, খোদার কসম করে বলে যায়, আমার দেশ 5 বছরের মধ্যে সোনায় ভরপুর হয়ে যাবে। ঠিক কিনা? এটা ইমামে আদেলের দ্বারা সম্ভব। মুসলমানদের নেতা হবে এমন, এরা হবে ইমামে আদিল, ন্যায় বিচারক। অন্যের বেলায় যা, নিজের বেলায় তা, প্রজার বেলায় যা, রাজার বেলায় তা। কিন্তু আমার সমাজের মধ্যে তো এর ব্যতিক্রম হয়, মাতবরে বিচার করে। কিরে মাতবর বিচার করো না? ধনির পোলার বেলায় কোনো বিচার নাই। ধনির পোলায় যদি কোনো অন্যায় করে 2 আনাও বিচার করে না, 3 আনাও বিচার করে না, 1 আনাও বিচার করে না। ধনির পোলার বেলায় কথাই কয় না। আবার যদি গরিবের বেলায় কোনো অন্যায় করে, অপরাধ করে, ওই গরিবের পোলার বেলায় বিচার করে 16 আনা, ধনির পোলার বেলায় বিচার নাই। এমন মাতবর সমাজে আছে না? না। وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। চিল্লা বলেন কথা কা? আল্লাহ পাক বলেন, জমিনের মাতবরেরা, জমিনের মধ্যে তোমরা যখন বিচার কার্য ফয়সালা করবে, তখন আদালত করো, ইনসাফ করো। প্রজার বেলায় যা করো, তোমার বেলাও তা করো। একটা গরিবের বেলায় যা করো, ধনীর ছেলের বেলাও তা করো। কারণ এই সমতা যদি বজায় রাখতে পারো, ফায়দা হলো হাসরের ময়দানে যেদিন আরশে মুআল্লার ছায়া ছাড়া জমিনের মধ্যে আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ দিন মায়া করে বলবে, এই ইমামে আদেল, এই ন্যায় বিচারক, যাও যাও, তুমি আরশে মুআল্লার ছায়ার নিচে ঢুকে যাও। আপনাকে যে আল্লাহ তৌফিক দিচ্ছেন আমাদের সবাইকে, এই আল্লাহকে রাজি করি, খুশি করি। সকলে চিল্লা একবার করে সমস্যারে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক
লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা আমাদের জীবনের তিনটা ইম্পর্টেন্ট বিষয় দিয়ে প্রশংসা করলাম কার? নাম্বার 1 ঈমান, নাম্বার 2 ইসলাম, নাম্বার 3 কুরআন। এই তিনটা বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কম না বেশি? কেমন বেশি বলা হয়ে থাকে? সারা দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি একটা পাল্লায় দেয়, আরেকটা পাল্লায় যদি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ঈমানটাকে দেয়, সারা দুনিয়ার সমস্ত সম্পত্তির পাল্লাটা হালকা হয়ে যাবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর আহাদ শব্দের ভারতের ওজনে ওই পাল্লাটাই ভারী হয়ে যাবে। যে দুনিয়ার সমস্ত সম্পত্তির আগে ঈমান, দুনিয়ার সমস্ত লোভ লালসা মোহ থেকে মুমিনের কাছে সবচেয়ে বেশি দামি তার ঈমান। আপনাকে দুনিয়ার একটা অংশ দেওয়া হবে, অফার করা হলো, এর বিনিময়ে আপনি ঈমানকে ছাড়তে হবে, আপনি ঈমান ছেড়ে দিবেন? এটা দামি। যদি আপনাকে বলা হয়, বড় অফার করা হয়, আপনি ধর্ম ছেড়ে দিন, সেকুলারদের নাস্তিকদের দলভুক্ত হন, আপনি ইসলাম বাদ দিন, আল্লাহ রসুল কোরআন এগুলোকে এক সাইডে রেখে আপনি আমাদের সেকুলারদের দলে আসেন, মৃত্যু পর্যন্ত সমস্ত দায়িত্বভার আমরাই আপনার নিলাম, যদি বলা হয়, আপনার দ্বারা এটা সম্ভব? আপনি তারা বলবেন তোমার দুনিয়ার সমস্ত লোক তুমি তোমার হাতে রাখো, মুসলিমের কাছে ইসলাম দামি, দুনিয়ার সম্পদ নয়। সারা দুনিয়ার সমস্ত কিতাব যদি, বই যদি, মোস্ট এক্সপেন্সিভ বুকস পারচেজ করে যদি আমি আপনার হাতে দিই, এর সাথে কোরআনও আছে, যদি আমি দিই, আর যদি বলে একটা টেবিল দিলাম সাজান্ত, তা আপনার কাছে কোরআনটা এত দামি, সারা দুনিয়ার সমস্ত বইগুলোর নিচে দিয়ে আপনি কোরআনটা কি ওপরে দিবেন? ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে এর মানে আপনার কাছে কোরআনটা কি দামি না কম দামি? তাহলে আমাদের কাছে ইম্পর্টেন্ট নাম্বার 1 ঈমান, নাম্বার 2 ইসলাম, নাম্বার 3 কোরআন। এই তিনটা বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কম না বেশি? মৃত্যু পর্যন্ত এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিয়ে আমরা প্রশংসা করব কার? রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন। আমরা শুরুতে একটু তাসবিহ জবি রবের পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, চিল্লায় আল্লাহু আকবার। ঈমান দামি, ঈমান দামি, ঈমান দামি, এত দামি, এত দামি, আপনার এই ঈমানটাই আপনাকে নিয়ে যাবে জান্নাতে। কই নিয়ে যাবে? জান্নাত। আচ্ছা, ঈমান ছাড়া আপনি পৃথিবীতে অনেক আমল করছেন, ভালো কাজ করছেন, আল্লাহর কাছে আপনার কোনো দাম আছে? পৃথিবীর মানুষের কাছে আপনার দাম থাকতে পারে, পৃথিবীর মানুষের কাছে আপনি চিরকাল বেঁচে আছেন, কিন্তু আপনার ঈমান নাই, কাজ করছেন ভালো, আপনার দাম আল্লাহর কাছে নাই, মানুষের কাছে আছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? পৃথিবীতে ভালো কাজ করছেন, মারাও গেছেন, আজও পর্যন্ত তার নাম মানুষ শ্রদ্ধার সাথে নেয়, এরকম বহু লোক আছে, কিন্তু ঈমান নাই, কালেমা পড়ে নাই, মুসলিম হয় নাই, কাজ করেছে ভালো, এখনো পর্যন্ত মানুষ তার নাম সুনামের সাথেই নেয়, কিন্তু ঈমান না আনার কারণে এই ব্যক্তি কি সফল না ব্যর্থ? এই জন্য সব একদিকে, ঈমান আর একদিকে, কারণ এর ডেস্টিনেশন জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ঈমানের ডেস্টিনেশন কি? এর গন্তব্য জান্নাত, এর বিনিময় জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা
খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাকের জন্যই বলেন ঈমান আর নেক আমল করনেওয়ালার জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম। যেই বান্দা ঈমানদার, ঈমানের পরে নেক আমলের লাইনে যেই বান্দা আগায় গেল, এই দুইটা গুণের কারণে আমি আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকাবো। তবে জান্নাতের স্তর আছে 8টা, জান্নাতের দরওয়াজা 8টা। কোন দরওয়াজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকাইবেন? আল্লাহ বলে, ও বান্দা, ঈমান আর নেক আমল করনেওয়ালার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানাইলাম, আর তোমার ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলেন, শর্ত তুমি দুইটা গুণে নিজেরই গুণান্বিত বানায় নাও। নাম্বার 1 হলো ঈমান, আর নাম্বার 2 হলো আমল। ঈমান আর আমলের বিনিময়ে জান্নাত মিলে। ঈমান ছাড়া আমল ছাড়া জান্নাত মিলানো যায়? ঈমানের বিনিময়ে জান্নাত। ঈমান নামক এটিএম কার্ডের পিন নাম্বার নিয়ে আগাও, দেখবে যেতে যেতে একটা জায়গায় গেলে পাওয়া যাবে এটিএম বুথ। ওই এটিএম কার্ডটা নিয়ে ওই বুথের মধ্যে ঢুকলেই তো টাকা পাওয়া যাবে, কারণ হাতে কার্ডও আছে, পিন নাম্বারও আছে। মনের যত আশা আছে সব আশা ওই বুথের মধ্যে গেলে পূরণ হয়ে যাবে। আল্লাহ কয়, ও গুলাম, তুমি ইসলাম নামক কার্ড নিয়া, ঈমান নামক পিন নাম্বার নিয়া সিরাতুল মুস্তাকিমের লাইনে আগায়া যাও। মনে রাখবা, এর বিনিময়ে তো আমার আল্লাহ তোমারে জাহান্নামে পাঠাবে না। আল্লাহর ওয়াদা, এর বিনিময়ে এর এই পথের লাশ মাথায় গেলে দেখবা ওই জায়গায় জান্নাত রেডি। এর মানে দুইটা গুণের বিনিময়ে তুমি জান্নাতি। ঘোষণা আমার না, চিল্লা বলেন ঘোষণা কার?